এই চালন থেকে মাছ লাভ দিয়ে পড়ে যায়, তাই এখন চুকরা নিয়ে যাইতেছি। গান বোঝাইয়াম বোয়াল মাছের বসে দিতাম। তো ছোট্ট কাকু কাজে গেছে, আমারে বইলে গেছে যে বাইর পাইতে গেছে, মাছ লাগবে আজকে, আমি বাইরগুলা তুলতে। তো চলুন যাই। হেই বকু, কিরে বকু, বাইরের ভিতরে মনে হয় মাছ ঢুকছে। বকু হ্যাঁ, এই বাছুরটা দিল দৌড়াইয়া। তো এইটা তুলি, ছোট বাইকটা তুলি, দেখি এটার ভিতরে কি মাছ ঢুকলো। হায় হায়, দারুণ একটা দৃশ্য আপনাদেরকে দেখায়। এই বাইরের সামনে কতগুলো মাছ দেখেন, এই যে এইগুলা ওই সাইডে গেল কিভাবে? বাইরের ভিতরে না ঢুকিয়া, না পুকুর থেকে এই নেটের ফাঁক ফুক দেওয়া আইসা মানে বাহিরে আসছে, এরকম কিছু একটা হবে। তো এই বাইরের ভিতরে তো সাপ ঢুকে, আজকে তো রৌদ্র, সাপ ঢোকার কথা না। ভালো মাছ, এই মাছগুলো সব চলে যাচ্ছে। তো এই বাইরে মাছের থেকে শামুক বেশি। ঠিক আছে, এই বাইরটা আবার পেতে রাখি এখানে। তো এই ছোট বাইর তুলে এই মাছগুলো পাইছি, শামুকগুলো ফেলে দিছি। তো এখানে একটা চিকড়া মাছের বাচ্চা, বাচ্চাটা কিন্তু কিউট। তো তাকে মুক্ত করে দিই, ডুবাতে ফেলে দিলাম। এই বড় বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো চলুন দেখি। হ্যাঁ, এদিকে তো অনেক মাছ, ভিতরে ঢুকে না তো। তো এটার ভিতরে অনেকগুলো মাছ ঢুকছে, পুঁটি মাছ বড় বড় সাইজের। একটা সাপ আছে। তো এই বড় বাইরের ভিতরে ভালো মাছ ঢুকছে, এই পুঁটি মাছগুলা। তো আরো বাইরে আছে, আরো দুইটা বাইরে আছে। এই যে এখানে আরেকটা বাইরে আছে, এটাকেও তুলবো, এটার ভিতরে হয়তো বা মাছ ঢুকছে। তো চলুন যাওয়া যাক। অনেকগুলো মাছ, অনেক অনেক অনেক, শুধু পুঁটি মাছ, চিকড়া মাছ আছে এটার ভিতরে, ছোট না ভালো সাইজের। উপরে যাই চলুন। এটার ভিতরে চিকড়া মাছও আছে। ভাবছিলাম যে বড় বাইকটার ভিতরে হয়তো অনেক চিকড়া পাবো, কিন্তু পাই নাই। তো এটার ভিতরে দেখলাম কিছু চিকড়া আছে। এই যে তারা ভাই, গুতুম মাছ বেশি আর কি। এই যে এই মাছটাকে গুতুম মাছ বলা হয়, চিকড়া মাছের মতোই একটু পিছলা সাইজের। এই যে এটাকে, তো আপনাদের অঞ্চলে এটাকে কি মাছ বলে অবশ্যই জানায়। আমাদের এখানে বলে গুতুম, গুতি, গুতুম। তো 3টা বাইর তুলে ভালোই মাছ পাইলাম। তো এই মাছগুলোর দাম কত হবে আপনাদের অঞ্চলে জানায়েন, জানতে ভালো লাগে কোন অঞ্চলে কেমন দাম। একটা শুধু তারাবাইম পাইছি আজকে, তারাবাইম। গুতুম মাছগুলো লাফায় লাফায় পড়ে যেতেছে। তো এই মাছগুলোতে কি রান্না করে খাইলে বেশি স্বাদ লাগবে এটাও জানাই।
দেখি আপনাদের সাজেশনটা কি। ও তার ভাই আরেকটা আছে, দুইটা, আরেকটা বাইর আছে ওই যে দুই পাড়া বাড়ির মাঝখানে তোরই বাইর। তো ওইটা তুলতে যাবো কিনা ভাবতেছি, যে রৌদ্র একদম ঘামে গেছি। তো এগুলো বাড়িতে রাখিয়া তারপরে দেখি ওইটা যদি তুলি আপনাদেরকে দেখাবো। মাছগুলো সব লাফায় লাফায় চলে গেছে, এগুলো বাড়িতে নিয়ে যাই, দ্রুতই বাড়িতে নিয়ে যেতে হইব। ওকে ঠিক আছে। এই চালন থেকে মাছ লাফ দিয়ে পড়ে যায়, তাই এখন চুকরা নিয়ে যাইতেছি। ওই দুই পাড়া বাড়ির মাঝখানে বড় যে একটা বাইর আছে, ওই বাইর তুলবো। ওইটার ভিতরে কেমন মাছ ঢুকলো চলুন যাই। তো এই বাইরের ভিতরে কি মাছ ঢুকলো কিনা, মনে হয়তো ঢুকছে, দেখা যাক। মাছ না ঢুকলেও একটা বড় কই মাছ আছে। তো ছোট ছোট মাছ ঢুকার থেকে দু একটা এরকম সাইজের কই মাছ ঢুকলেই এনাফ। বক পাখির বাচ্চাটা এখানে ডুবাতে মাছ ধরে ধরে খাইতেছে, এই যে আইসা বসে। আমি তার একটা ডাক দিছিলাম, কিরে কি খবর তোর, এদিকে এদিকে এদিকে, মাছ ধরে খাইছস? হ্যাঁ বিকালের দিকে বাড়িতে যাই দিয়ে মাছ খাওয়াবো তোকে। চলে গেছে। কাকু কাজে গেছে, আজকে আসতে রাত হয়ে যাইব। তো নদীতে তো বসি কুপা আছেই, তো টুপগুলা দিয়ে আসি। সন্ধ্যা লেগে যাইতেছে, জুমনও নাই, জুমন গেছে কাকার সাথে, তো শুধু আমি আছি বাড়িতে। তো চলুন টুপগুলা দিয়ে আসি। একজন সৈনিক আইতেছে, টাইগার। তো একা না যায়, টাইগারে নিয়ে যাই। এ টাইগার, এবার দৌড় দে, গাঙ্গো যায়, গাঙ্গো বড়শি দিয়ে গা, বল মাছের বড়শি দিয়ে গিয়া। গাঙ্গো যায় বল মাছের বড়শি দিতাম। আয় দেখ, যাইবে তুই? হ্যাঁ ইচ্ছা আছে? তো নদীর পাড়ে এই ক্ষেত গুলা সবুজ হয়ে যাইতেছে, ওই যে কিছুদিন আগে লাগানো হয়েছে। এই বছর নদীর পাড় দিয়ে সবাই ধান চাষ করতেছে। এই যে এদিক দিয়ে তো ধান চাষ করতো না আগে, অন্যান্য ফসল মানে রবি শস্য এই ধরনের সবজি টবজি এগুলো চাষ করা হইতো, কিন্তু এই বছর সবাই ধান চাষ করতেছে। কি পাখি রে? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা লাগিয়েছে, তাড়াতাড়ি তাহলে জায়গা তুই বাড়িত। হ্যাঁ সন্ধ্যা লাগিয়ে আসছে, যা সমস্যা নাই, তুই তো ওটা ভয় পাস না। বা টাইগারের বিরাট সাহস। হে নদীর পানি অনেকটা কমে গেছে, নদীর পানি কমতেছে, বোয়াল মাছ লাগার সম্ভাবনা বেশি। তো আজকে হয়তো বা বোয়াল মাছ লাগতে পারে, কারণ নদীর পানি যেভাবে কমতেছে। এদিক দিয়ে টুকটি যাই আগে। তোর বাবু গো শিবজাল টানে না, লটকাইতে দিয়েছে দুই জায়গা খুললিয়া। হ্যাঁ একবার গত বছর ওটা আমরা বসছি নিচিন গা, শিবজালটা নিত না, যেমন কোনো গ্যারেন্টি আছে? ঠিক আছে আমরা টুপ দিই,
তারপরে কথাবার্তা হবে। মোবাইলটা রাখ। তো বসি দিতে দিতে একদম সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক। তবু দুই একটা বসি একটু দেই নাই, মানে জায়গাগুলা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর। তো আমি আর টাইগার এখন দৌড়ের উপরে আছি, বৃষ্টি নামতেছে। টাইগার মাছ লাগবে রে? হ্যাঁ আচ্ছা, দেখা যাক। দৌড়ের উপরে বৃষ্টি নেমে মারতেছে। এই যে জুমন্ত নেত্রকোনা গেছিল কাকার সাথে, কিছুক্ষণ আগে আসছে আর কি। আইসা এখন তো আমার নাকি দাওয়াত তাদের ঘরে। কিসের দাওয়াত, কিসের নিমন্ত্রণ? নেত্রকোনা থেকে নাকি কক মুরগি নিয়ে আইছে, 2 কেজি ওজনের কক মুরগি, একবারে কাইটিয়া একবারে সিলাইয়া টিলাই লইছ। রান্না হয়ে গেছে নাকি? দাওয়াতটা কেনা দিছে? প্রথমে আইসা জুমন আমার দাওয়াত দিয়েছে আগে, মানে কেউ কইলে কোক না কইলে নাই, জুমন আগে আমার কইছে। এখন পাঠাইছে তারে কাকা দুইজনই পাঠাইছে তারে। কক মুরগি দেখা হবে ভাই নাকি? পরে কি করলি নেত্রকোনা গিয়ে, কি দেখলি? কক মুরগি আনছি, আরো আছে ঘুরছস ফিরছস? শিশির এনে গেছলি? না তো গেছিস না? এন্ডে শিশির দ্বারা বাসার এন্ডে গেছে না, আরেক সাইডে গেছিস? ঠিক আছে, আচ্ছা যা আইতাছি। বসে দেখবে যাবো নাকি? হ্যাঁ এই কি যে শিয়ালায় হচ্ছে নাকি? তো কয়েকদিন আমরা বসি দেই নাই নদীতে, মানে একটা জিনিস খেয়াল করছি বুঝছো টকু, বল মাছটা যে সময় নদীর পানিটা কমে এই সময় ধরে। আমরা প্রথম দিন দিছি যে এই সময় কিন্তু বাড়তি আছি, পরের দিন কিন্তু একটা না মেলা পানি কমে গেছে। এদিন লেগে আসছে এটা একটু মাছ উঠছে ড্রেন অনেক। পুঁটি মাছ ঝিঁকি বিচ্ছে বই দিচ্ছে দূরা নাকি? দূরা হয়েছে দুইটা। মাছ তো নাই না আছে। আমরা নদীর পাড়ে আইসা পড়ছি, একটা বোয়াল মাছ যদি নিতে পারি। হ্যাঁ অনেকটা পানি কমে গেছে, আজকে লাগানোর সম্ভাবনা আছে। তো সবগুলা বসি আমরা চেক করে ফেলছি, টুপ নাই। তবে নদীর পানি যেভাবে কমছে, তো মানে মাছ লাগার সম্ভাবনা আছে। তো দেখা যাক সকালে। হ্যাঁ আকাশে তো তারা আছে, বৃষ্টি হইতো না মনে হয়, কোন যায় না। বর্ষাকালের আকাশ যে কোনো সময় পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমরা এখন বাড়িতে চলে যাব।
তো এখন বাজে ভোর 4:55। তো আজকে রাতে তার বৃষ্টি হয়েছে না। টুক নাই দেশ এই রে বসছি গো উপরে আছে কেমনে হ্যাঁ টান দিয়া বসছি উপরে আছে এটা টুপ আছে টুপ দিলে খুললাই গেছে প্রায় এই যে বসছিল টুপ নিচে এটাতে বল মাছ লাগছিল আগে এটা ডাস তো আজকে আর বল মাছ পাইলাম না কিন্তু টুপ নিচে বসি ইগল